হযরত জাবের কিছুক্ষণ অবস্থান করেছেন। নবীজির কাছে ছুটে যায় পয়গম্বর, আমি একটু বাড়িতে যাই। যাও রে জাবের যাও। দৌড়ে বিবিকে যায়, বলে বিবি রে, নবীজির চেহারা বড় মলিন, ক্ষুধার তাড়নায় অবস্থা রাসূলের ভালো নয়, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? বিবি ডেকে বলে, স্বামী গো, অল্প কিছু জব আছে। যারা মুরব্বী তারা জব চিনতে পারেন, চিনেন না? গমের মতো, বাকি দেখতাম আগে যে হুঙ্গা লম্বা ছিল, ঠিক না? লম্বা হুঙ্গাওয়ালা অল্প কিছু জব আছে, এগুলি দিয়ে আটা বানাও। আর কি আছে? ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। উনি বলেন যে আমি বকরিটা জবাই করি। জবাই করেছে অল্প একটু গোস্ত, ধরেন 2.5-3 কেজি 4 কেজি সর্বোচ্চ, এই পরিমাণে আটা। বলেছে আমি নবীজিকে দাওয়াত দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, দাওয়াত কিন্তু নবীজির সঙ্গে যদি 2-4 জন হয় তাইলে সম্ভব, এর বাহিরে হইলে কিন্তু লজ্জিত হইতে হবে। খেয়াল রাখেন বিবিটা কেমন ছিলেন। বিয়ে করেছেন, ওনার বয়স যখন 18 থেকে 20, নবীর সঙ্গে সফর সঙ্গী হয়েছেন হযরতে জাবের। নবী খুব ভালোবাসতেন ওনাকে। আপন আপন সোয়ার উপরে উঠা চলতেছে, নবী তালাশ করতেছে, জাবের কোথায় তুমি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পিছনে। এত পিছনে কেন? কে আমার ওটটা বড় দুর্বল, চলতে পারে না। নবী নিজের ওট থামাইলেন, জাবের তুমি আমার কাছে আসো। কাছে আসছে, নবীজির লাঠি মোবারক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওটের শরীরের মধ্যে একটু গুতা দিস। কন্যা আল্লাহু আকবার। গুতার বরকতে ওট এমন চলে, একটু পর রাসূল আবার ডাক দিয়েছেন, জাবের। এখন জবাব পিছনের দিক থেকে না, বহুত সামনে থেকে জবাব আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সামনে চলে গেছি। নবীজি কি বলে, জাবের একটু থামো। হযরতে জাবের ওট থামাইলেন, নবীজি কাছে গেলেন। যাওয়ার পরে বলে, জাবের ওটা আমার কাছে বিক্রি করে দাও। এত সবল হয়ে গেছে তোমার ওট, আমাকে দিয়ে দাও। কই, ইয়া রাসূলুল্লাহ, না, বেচতাম না। রাসূল দ্বিতীয়বার বললেন, বিক্রি করে দাও। কয়, না, বিক্রি করব না। তৃতীয়বার বললেন, কই, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, নিয়ে যান। কত দিবেন? কয়, 1 টাকা, 1 দিরহাম। কয়, না, 1 দিরহামে ওট বেচবো না। 2 টাকা। কয়, না। এমন বলতে বলতে রাসূল বলেন, তোমার ওট দেব 40 দিরহাম। কয়, সুবহান। কয়, ঠিক আছে, তবে নবীজি একটু সময় দিতে হবে। যে কতক্ষণ? আমি এখন খুব দ্রুত বাড়িতে চলে যেতে হবে। কেন? জাবের ডেকে বলে, নবী গো, নতুন বিবাহ করেছি, এই জন্য বাড়িতে যাব। বউর কাছে যাইনি আমরা, যাই না, বিবির কাছে যেতে হবে নবীজি। তারপরে আমি আপনার বাড়িতে ওট পৌঁছাই দিব। নবীজি হযরত জাবের কি বলে, জাবের রে, বিবাহ করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দেন, আমিন। বিবাহ যে করছো, তোমার যে বিবিরা, এটা কি আগে বিধবা নাকি একবারে কুমারী? বুঝেন তো, বিধবা আর কুমারী। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি তো বিধবা, তার বয়স প্রায় 45-এর কাছাকাছি। ওনার বয়স কত? 18 থেকে 20। বেশ কম না? সমান। 45 বছরের বেডের ফুতে তো থাকে 30 বছরইরা, ঠিক না ভাই? ঠিক। তো এত বেশ কম, তুমি এত অল্প বয়সের এমন বিধবা নারীকে কেন বিয়ে করলে বেটা? যুবতী বিবাহ করতে। জাবের ডেকে বলে, নবী গো, আপনি তো জানেন আমি জাবের, আমার আব্বা আব্দুল্লাহ
উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার ছোট ছোট বোন 6টা অথবা 9 জন। নবী গো, আবার আর কেউ নাই, বিধবা নারীকে বিবাহ করেছি যেন বাচ্চাদের কদর বুঝে, ঠিক না? নবীজি ছোট্ট ছোট্ট বনগুলো রেখে আব্বা চলে গেলেন। কুমারী মেয়ে যদি আনি আমার বোনদের তার কাছে ভালো লাগবে না, এই জন্য পয়গম্বর নিজের সমস্ত আনন্দ সব কিছু বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ কোন কষ্ট হয় সুবহানাল্লাহ কইতে। আর ভাইরা কাকু তো জায়গা, ও কাকু রাগ করতেছে নো, কাকু কই যায়? আবার আইব চা খাইতে যায় মনে হয়। হযরত জাবের কি বলে, নবীজি বাড়িতে যাও, খাবার তৈরি করেছেন। বিবি ডেকে বলে, স্বামী 3-4 জনের বেশি কিন্তু নবীর সঙ্গে দাওয়াত দিবেন না, মনে আছে? হযরত জাবের খন্দকের ময়দানে যে ডেকে বলে, নবী গো আপনি চলেন, আপনার সঙ্গে 3-4 জন নেন। দয়ার মায়ের নবী ডেকে বলে, জাবের রে, কাকে নিব কাকে রাখবো রে? জাবের খাবার কি পরিমাণে আছে? হযরত জাবের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ 2.5-3 কেজি গোশত হবে, অল্প কিছু আটা আছে, রুটি বানানো হয়েছে। নবীজি রেখে বলে, জাবের রে, চিন্তার কোনো কারণ নাই। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়েছে, বলেন আল্লাহু আকবার। যেই সাহাবীদের পরিমাণ ছিল প্রায় 14 থেকে 1,500। আল্লাহু আকবার কইবেন না রে সাহাবীরা? শোনো শোনো, তোমাদের ভাই জাবের তোমাদের জন্য খানার ব্যবস্থা করেছেন। সকলে আপন আপন কোদাল ফাতি রেখা দাও। ফাতি চিনেন না? ফাতি চিনেন না? কি কয় সোনারগা, কি কয়? ফাতিলা না তো, মাটি যে কাটে ওরা, কি কয়? আমাদের দেশে কয় ফাতি। ওরা কোদাল আর ওরা রেখে দাও। জাবের তোমাদেরকে তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছে। কিতাবে লিখে হযরত জাবেরের শরীরের পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গিয়েছে। আরে কি কয়, কোথায় 1500? খাবার আছে 3-4 জনের, লজ্জিত হওয়ার কথা না, ঠিক না? হযরত জাবের দৌড় দিলেন বিবির কাছে, চেহারা বড় মলিন। বিবি দেখে বলে, স্বামী গো, ব্যাপারটাকে আনন্দ নিয়ে নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। স্বামী হে, চেহারা মলিন হবে কেন, কি ব্যাপার? হযরত জাবের ডেকে বলে, বিবি গো, ঘটনা ঘটে গিয়েছে। আরে কি কয়, হইছে দুর্ঘটনা? কি দুর্ঘটনা বলেন? জাবের ডেকে বলে, বিবি দাওয়াত করেছিলাম, রাহমাতাল লিল আলামিনকে বলেছিলাম, পয়গম্বর আপনি 3-4 জন সাহাবী সঙ্গের সাথী বানাইতে পারেন। নবীজি সমস্ত সাহাবীদেরকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছে। বিবিরে, সকলকে তো খাবার দেব দূরের কথা, আমার বাড়িতে আসলে তো সকলকে পানি
পানি পান করাইবার ক্ষমতা তো আমার না। সকলকে খাবার দিব তো কোথায় থেকে দিব? দেখেন বিবিটা কেমন চমৎকার একটা জবাব দিয়েছেন। আপনাদের কাছে মনে বিরক্ত লাগতেছে, জায়গা দিয়ে যাইতেছে গা। প্রধান বক্তা কিন্তু চলে আসছে আগে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় তো দেরি হয় বা অনেক সময় সন্দেহের মধ্যে আমরা থাকি যে আসে না আবার না আসে। হ্যাঁ, চলে আসছে, আপনারা খুশি না? তারা তো অনেক বড়, আরেকটু সময় দেন, থাকবেন তো ইনশাআল্লাহ। ঘুমাইতে তো পারবো, এখানে একটু কম ঘুমাইলে অসুবিধা নাই, কবরে যেয়ে ঘুম পাড়াই দেওয়া হবে ইনশাআল্লাহ। কবরে ঘুমাবেন। এখানে দেখতেছি অনেকের চোখ বন্ধ হয়ে গেছে, রাত বড়, ঘুম যাব ইনশাআল্লাহ। দুনিয়াতে একটু কষ্ট হলো, কবরে ঘুম পাড়াই দেওয়া হবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ঘুমাইবার পরেও যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, এক ফুয়ে ঘুম ভেঙে যাবে, ঠিক না ভাই? ঠিক। তখন আপনাদের মতো আমাদের মতো ইমানদার যারা ইমান নিয়ে কবরে গিয়েছিল, তখন তারা ডাক দিয়ে বলবে, কে ডাক দিলা? আমাকে ডিস্টার্ব করলো কে? একটু আগে ঘুমিয়েছিলাম, আমার ঘুমটা এখনো পুরা হয় নাই। বলেন আল্লাহু আকবার। অথচ হাজার হাজার বছর ঘুমিয়েছিল, তখন ডেকে বলেন, কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। কেন ডাক দিলি? কেন জাগাইলি? ঘুম তো এখনো পুরা হয়নি, কেন ডাক দিলা? কে ডাক দিল? কে ডিস্টার্ব করলো? তখন একদল ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহর বান্দা, ভুলে গিয়েছো এই দিনের কথা তো আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন ইয়াউমাদিকে যুলজালাত জিলজালাহা ইয়াউমাদিকে যুলজালাত জিলজালাহা আযামা বাশুদ গাওয়াহে হালাহা। रोज महशर हर नेहा पैदा शुआ, रोज महशर हर नेहा पैदा शुआ, हमज खुदा हर मुजरे मारे सुबा शुआ। ডেকে বলবে, আল্লাহর বান্দা, এটা তো কিয়ামতের দিন, এটা তো ওই দিন যেই দিনের প্রতিদানের জন্য দুনিয়াতে কষ্ট করে মাহফিল শুনেছিলাম। তোমাদেরকে এতদিন মেহমানখানায় রাখা হয়েছিল, আরামের জায়গা ছিল না তেমন, শুধু ঘুমেই ছিলাম। এই জন্য আপনারা কে বলবেন, কে ডাক দিলাম? ঘুম তো পুরা হলো না, অথচ হাজার হাজার বছর ঘুমিয়েছিলেন। কবরে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করবে, তোমার মালিক কে বলো? জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে, আমার মালিকের নাম হলো আল্লাহ। মালিকের নাম কি বলেন? আল্লাহ। রব্বি আল্লাহ। আবার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? জবান দিয়ে বের হয়ে আসবে, দিনই আল ইসলাম। আমার দিনের নাম হলো, জোরে বলেন কি? আমার ধর্মের নাম হলো ইসলাম। পয়গম্বরের রওজা মুবারক থেকে পথ খুলে দেওয়া হবে, দেখানো হবে এই লোকটাকে তুমি কি চিনো? আপনার আমার জবান দিয়ে বের হয়ে আসবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের নবী। ফেরেশতারা ডেকে বলে, ওমা ইউদরিকা, এই বেটা চিনলে তো, চিনলে কি করে? ওনাকে দেখেছো? কেমন
কেমনে চিল্লা? আপনার জবান দিয়ে বের হবে, দুনিয়াতে দেখি নাই, তবে জেনেছি। কেমনে জানলে? বলবে করাতু কিতাব আল্লাহ, কোরআন পড়েছিলাম, অথবা পড়তে জানি না, আলেমদের মুখে শুনেছি। ওদের পয়গম্বর রওজা মুবারকে থেকে আমাদের জন্য কাঁদতেছিলেন। নবীজি বলেন, তোমরা যখন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তোমার নাম, তোমার আব্বার নাম সহ আমি পয়গম্বরের রওজায় লিখিত আকারে পৌঁছে যাবে। একবার কারো দুরূদ শরীফ আমি রাসূলের রওজায় আসলে আমি কোনোদিন তার নাম আর বলি না। এই জন্য বারবার পড়া যায়, আমার তালিকা যেন রাসূলের রওজায় যায়, রাসূল যেন চিনতে কোনো দেরি না হয়। ঠিক না বেঠিক? আমার বাইরে পিছনের দিকে চলে আসেন, কথা অন্য দিকে চলে গেলাম। হযরত জাবের বলে, বিবি ঘটনা ঘটে গিয়েছে। কি হয়েছে? নবীকে দাওয়াত দিয়েছি, 3-4 জন সফরের সঙ্গে আনতে বলেছিলাম। নবীজি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করেছে, নাস্তা খাওয়াবো দূরের কথা, পানিও তো পান করাইতে পারবো না। আমাদের দেশের মতো তো আর সৌদি আরবে এত পানি নাই। ঠিক না বেঠি? তখন তো আরো সংকট ছিল। এই জন্য আল্লাহ তাআলা যেখানেই জান্নাতের কথা বলছেন যে জান্নাতে পানি দেওয়া হবে। যেই জিনিসের অভাব ওই জিনিসের দাম ওইখানে বেশি থাকে। ঠিক না বেঠি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচে পানির নহর থাকবে। তো পানির কথা শুনলে সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন, অভাব যেহেতু। এই জন্য তো পানিও তো দিতে পারবো না, নাস্তা খাওয়াবো কোথায় থেকে, খাবার দিব কোথায় থেকে? বিবি কেমন ছিলেন দেখে বলে, স্বামী এই জন্য এত পেরেশান যে হয়, এই জন্য এত পেরেশান হয়ে গিয়েছি। স্বামীর একটা কথা জানতে চাই, জবাবটা দেন। কই কি কথা? ডেকে বলে, স্বামী জানতে চাই এই সবগুলি সাহাবীকে দাওয়াত কে দিয়েছে? আপনি দিয়েছেন না নবীর জবান দিয়ে দেওয়া হয়েছে? জানতে চাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দাওয়াতটা কার সেটা বলেন। দেখেন ইমান কোথায়। যে বলেন তো দাওয়াত কে দিয়েছেন? নবী দিয়েছেন না জাবের দিয়েছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একা দাওয়াত দিয়েছেন, সাথে 3-4 জন। হযরত জাবের ডেকে বলে, বিবি রে দাওয়াত আমি দেই নাই, আমি নবীজিকে একা দিয়েছি, 3-4 জন নিয়ে আসতে বলেছি। বিবি ডেকে বলে, স্বামী তাইলে আর পেরেশান হওয়ার কোনো কারণ নাই। এমন একটা জবানের কথা এটা, এমন জবানের দাওয়াত যেই জবান দিয়ে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। এমন একটা জবানের দাওয়াত, 3-4 জনের খাবার হলে কি হবে? নবীজির জবান দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে শুধু 1500। কেন রে স্বামী? আমার অন্তরে সাক্ষী দেয় রে, গোটা পৃথিবীর মানুষ যদি নবীর দাওয়াতে আসে এই খাবারই যথেষ্ট হয়ে যাবে। এটাই হবে। এমন জবানের কথা যে জবান দিয়ে বেশ কম কথা জিন্দেগিতে কখনো আসে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় রাস্তায় শুয়ে শুয়ে কোহাইতেছে। কোহানি বুঝেননি? রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, তিনি সালাম দিয়েছেন।
অর্থাৎ সালাম, এই সালাম যে ঘরে কিছু খাবার থাকলে আমাকে দেন, আমি আর সহ্য করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় নাই, নিচের দিকে তাকায় চলে গেছে, বুঝাইছে যে আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা। ওমর রাস্তা দিয়ে যায়, সালাম দিয়েছেন, জবাব দেয় নাই। নবীজি বের হয়ে আসছে। এবার হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে আর সালাম দিয়ে বুঝাবো না, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার সহ্য হয় না, আপনি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যে বলে, আয়েশা কিছু খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই। নবীজি গো, কিচ্ছু নাই। সত্য কথা না মিথ্যা? ঘরে কিচ্ছু নাই। আবু হুরায়রা, একটু ধৈর্য ধরো, একটু সবর করো। যারা সবর করে তাদের সঙ্গে কে আছে বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঠিক না? ধৈর্য এবং নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চাও? সবর করে, একটু খাবারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। একটু পরই এক লোক এক পেয়ালা দুধ নিয়ে আসছে, এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। কোন আল্লাহু আকবার। নবীজি বলে, আবু হুরায়রা, খাবারের ব্যবস্থা হয়েছে। আবু হুরায়রা খুশি না বেজার? এক পেয়ালা দুধ আসছে। তবে আবু হুরায়রা, আমাদের বোর্ডিংয়ে খাবারের লোক কতজন আছে? আসহাবে সুফা, যারা মদিনায় গিয়েছেন, রওজা পাকের উত্তর দিক দিয়ে একটু জায়গা উঁচা, এমন স্টেজের মতো আছে না, একটু জায়গা উঁচা আছে। যারা একাধিকবার গিয়েছেন হয়তো বা খেয়াল করার কথা, এখানে বসে বসে সাহাবায়ে কেরাম কোরআন শরীফের তেলাওয়াত শিখতেন। কোন সুবহানাল্লাহ। নবীজি রেখে বলেন, আবু হুরায়রা, বোর্ডিংয়ে কতজন ছাত্র আছে? আবু হুরায়রা, মেহমানদারির দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। তবে বলে দিয়েছে, আবু হুরায়রা, মুখের মধ্যে পেয়ালা লাগাইবা, টান দিবা না। কোন আল্লাহু আকবার। টান দিতে পারবা না। আবু হুরায়রা কয় কি এগুলি? হযরত আবু হুরায়রা বলে, 1 নাম্বার থেকে ধরে 70 নাম্বার পর্যন্ত দুধ পান করাইলাম, খোদার কসম গো, 1 ফোঁটা দুধ কমে নাই। 1 ফোঁটা দুধ কমে নাই। আমার সিরিয়াল জ্বর আসলো, নবীজি পেয়ালা হাতে নিলেন। নবীজি বলেন, ইশরাবে আবু হুরায়রা। আবু হুরায়রা, তুমি আবার টান দাও। টানতে আরম্ভ করলাম, পরিপূর্ণ ক্ষুধা নিবারণ হয়ে গেল। পেয়ালা মুখ থেকে ছেড়ে দিলাম। নবীজি আবার বলে, ইশরাবে আবু হুরায়রা। আবু হুরায়রা, আর একটু টানো। আবার টান দিলাম। নবীজি আবার ছেড়ে দিলাম। আবার বলেন, ইয়া আবু হুরায়রা, আর একটু। আমি বললাম, পয়গম্বর, না আর সম্ভব না, গলা পর্যন্ত হয়ে পড়ছে। এবার তাকায় দেখলাম, রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক, আঙ্গুল মোবারক, শাহাদাত আঙ্গুল একটু ভিজিয়ে দিয়েছিলেন। আঙ্গুল মোবারকের বদৌলতে 70 জন সাহাবী, ক্ষুধার্ত সাহাবী, 1 পেয়ালা দুধ শেষ করতে পারে না। এটা হলো আমাদের রাসূল, আমাদের নবী। ঈমান কেমন ছিল? হযরতে জাবেরের বিবির কথা মনে আছে কিনা? ডেকে বলে, স্বামী, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। রহমতের পয়গম্বরের জবান দি 1,500 সাহাবী
সাহাবীকে দাওয়াত দিয়েছে, চিন্তা করবেন না। এবারে দেখবেন ১,৫০০ সাহাবী এই গোশত আর রুটি খেয়ে শেষ করতে পারবে না। বাস্তবে এটাই হয়েছে। কিন্তু আমাদের ইমান তো দুর্বল, একেবারেই দুর্বল। দান সৎকার কথা বললেও তো মনে হয় যে আরে গরিব হয়ে যাবো, আরে টাকা আছে এগুলো দিয়ে দিলে আমি চলবো কিভাবে। টাকা কে দিয়েছেন বলেন? সম্পদের মালিক কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। তুতাবঙ্গার গাছটায় আজমালে মা, তুতাবঙ্গার গাছটায় আজমালে মা, ইচুনি গাফিল বুদি আজহালে মা, ইচুনি গাফিল বুদি আজহালে মা, ইয়ামানত চন্দিরু নজদে মা, در حقیقت মালিকি হর সেই খোদাস। আমার মায়েরা, যত সম্পদের মালিক হয়েছেন আপনার মালিক নয়, আমার কাছে আপনার কাছে আমানত রাখা হয়েছে, ঠিক না বেঠিক? আমানত, আমানতের যেমন খেয়ানত করা যায় না, যেই সম্পদের মালিক তো আমি নয়। আল্লাহ তাআলা বলে, এই তুমি যদি মালিকানার দাবি করো, তোমার দাদাও কিন্তু এই মিল্কিয়তের গদির মধ্যে সেও বসা ছিল, ঠিক না বেঠিক? চলে গেছে। তোমার বাবাকে মালিকের গদির মধ্যে বসায় সে চলে গেছে, আবার তোমাকেও এখন মালিকের গদির মধ্যে বসানো হয়েছে, তোমাকেও বেশি দিন থাকতে দেওয়া। এর যেটা দিয়ে গেলাম এটা আমি নিয়ে গেলাম। আমার ভাইয়েরা, কথা আর অনেক লম্বা করব না। আমার পরেও বহুত বড় এক বক্তা আছে, আলেম আছে, প্রধান বক্তা। তো আমি আপনাদের কাছে একটু আরজ করব যে এই যে একটা গড়টা যদিও এই এলাকার এই সম্মানদের আপনারাই বানিয়েছেন, তবে গড়টা কিন্তু আপনাদের দাবি করার কোনো অধিকার আর দাবি করা যাবে? এটা কারগর হয়ে গেছে। এখন থেকে আপনি পর্চা তালাশ করে দেখেন, ১০০ বছর আগে কেউ না কেউ মালিক ছিলেন না? মালিক ১০০ বছরের মধ্যে হয়তো বা ২-৩ জন পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত, এখন থেকে ধরে ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এই জায়গার মালিকানার পরিবর্তন হওয়ার সুযোগ নাই। আছে? আমরা যদি বাইঙ্গা কোন যে এটা মসজিদের জন্য এখন যদি অক্ষ করে দিয়ে থাকে, যে মসজিদ আমরা অন্য জায়গায় নিয়ে যাব, তারপর এটা মসজিদের জায়গায় এইভাবেই রাখতে হবে, ঠিক না বেঠিক? এটার মালিক কে হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। অথচ বানাইছেন আপনারা। তা আল্লাহ দাবি করলেন কেন? আপনাদের বানানো আল্লাহ দাবি করলেন এই জন্যে, বন্দা তোমরা এখানে দাও, তোমরাই নামাজ পড়বা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমরা যে এই ঘর আমার বলে আমি দাবি করেছি, তোমাদের জন্য আমি জান্নাতে একটা ঘর বানিয়ে দেব, যেই ঘরের তোমাদের প্রয়োজন হবে। আমাদের জান্নাতের ঘরের প্রয়োজন হবে কি না? এই জন্য তোমরা এটা বানাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তো তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে। নবীর সাহাবীরা রেখেলেন, নবীজি আমরা কি একটা করে মসজিদ বানাইতে পারবো? নবী কি বলে, সাহাবীরা আলাদা আলাদা প্রত্যেকে একটা করে ঘর বানাইবার দরকার নাই। তোমার যদি সামর্থ্য থাকে, 1 টাকা যদি আমি আল্লাহ তাআলার আমার আল্লাহর ঘরে দান করো, 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দিবে। আমরা জান্নাতে বাড়ি কে কে চাই? আল্লাহ তুমি আমাদের সকলের জন্য জান্নাতে বাড়ি বানাই দিও, কন্যা আমিন। এই জন্য আমার ভাইয়েরা, মসজিদ নতুন হয়েছে, আমার যা মনে পড়ে, আমি সম্মানদি গ্রামে আরও বেশ কয়েকবার আসছিলাম। একটা মহিলা মাদ্রাসা, আরেকটা মসজিদ, এগুলি কোন দিকে? দীঘা আইলে এদিকে না, ওইখানে আসছি। এবং সম্মানদি মাদ্রাসা স্কুলের সাথে যে একটা মাদ্রাসা আছে, এটা কোন দিকে? এটা এইদিকে, ওইখানেও আসছি, একাধিকবার আসছি। তো এই মসজিদে নতুন,
মসজিদ হয়েছে, এটা কয় বছর হয়েছে নাকি? 1.5 বছর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ঘর হয়েছে, খুশি না বেজার?